এক আল্লাহর বান্দা বাজারে গেছেন, বাজার থেকে আইসা ঘরের মধ্যে এসে ঘরে ঢুকে দেখে তার বিবি কান্না করে, হাউমাউ করে কান্না করে, গড়াগড়ি খায়। স্বামী জিজ্ঞাসা করে, বিবি কি ব্যাপার? আমি বাজারে গেলাম, আসতে না আসতে কি হয়ে গেল, কেন কান্না করো? বলে, সর্বনাশ, আমার জীবনটা বিপন্ন, লজ্জায় তোমার সামনে আমি মুখ দেখাবো কেমনে, সেই লজ্জায় কান্না করি। কেন বলো? বলে, আমার ঘরে যেই সন্তানটারে ছোটবেলা থেকে লোকমা দিয়া খানা খাওয়ায় খাওয়ায় বড় বানাইলাম, ওই সন্তান এত বড় হয়ে গেল, আস্তে করে বড় বানায় জামা কাপড় সব দিলাম, থাকার জায়গা দিলাম, আজকে ওই সন্তান আমার উপরে চড়াও হয়ে গেছে, যৌবনের প্রভাব বিস্তার করেছে, আমার হাতটা ধরে টান দিছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। এক পর্যায়ে আমি ওই কাজের সন্তান, ওর সাথে আমি অপকর্মে লিপ্ত হয়ে গেলাম। স্ত্রীর কথা শুনিয়া স্বামী বেচারাও কান্না করে। স্ত্রী বলে, তুমি কেন কাঁদো? বলে, আমার কান্নার খবর, আমি বাজারে গেলাম, মাল কিনবো, পাশে স্বর্ণের দোকান, এলাকার এক সুন্দরী রূপসী নারী আছে অলংকার কেনার জন্য। অলংকার কিনিয়া আমি একটু তাকায় দেখলাম, ওই মেয়েটা ডাক দিয়ে কয়, আমার অলংকারটা আমি পড়তে পারি না, তুমি আমার কানের মধ্যে একটু লাগায় দাও। যখন আমি লাগায় দিতে গেছি, ওর শরীরে আমার স্পর্শ হওয়া মাত্র যৌবনের জোয়ার এসে গেছে। ওই মহিলা আমার হাত ধরে ফেলেছে। এক পর্যায়ে আমিও গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ তাআলার রাসূল বলেন, ও নারীরা, নিজ পুরুষেরা নিজের পবিত্র রাখো, তো তোমার স্ত্রীও পবিত্র থাকবে। মা বাবাকে বলে, এই মা বাবা পবিত্র থাক, সন্তান পবিত্র থাকবে। আল খাবিসাতু লিল খাবিসিন, তুমি যদি অপবিত্র হও, তোমার স্ত্রী অপবিত্র হয়ে যাবে। এই যুবক, ও আল্লাহর বান্দা, তুমি কতটা পাপ করেছো, তোমার স্ত্রীর কি হালাত? বলে, তা বলতে পারি না। বলে, তুমি যতটা লাইনে পাপ করো, তোমার স্ত্রী ওই লাইনে পাপ করে। আব্বা আম্মা, আপনার সন্তান কেমন কে বলতে পারি না। আপনার চরিত্র যেমন, আপনার সন্তানের চরিত্রটাও হবে। ওই এক বাবা বাসায় বসে আছে, ছেলে বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক লাগায়া এমন জিদ উঠে গেছে, বাবার পায়ে রশি লাগায় টানা শুরু করছে। তোমারে আর বাড়ি রাখা যাবে না। সন্তান বাবার পায়ে রশি লাগায় টানিয়া টানিয়া যখন রাস্তার বাহিরে ফেলে দেয়, টানতে টানতে একটা জায়গায় যাওয়ার পর বাপ বলে, আর টানিস না। কেন? আর বেশি নিস না, সীমা লঙ্ঘন হয়ে যায়। তার মানে তুই যে এই পর্যন্ত আমারে টেনে নিয়ে আসছো, আমি আমার বাবারে এই পর্যন্ত টেনে নিয়ে আসছি, আমি এই পর্যন্ত নিয়ে আসছি, আর নিস না। এই সন্তানের মা বাপ, যদি চাও সন্তান ভালো হবে, তো তুমি ভালো হও। খবরদার, রহমতের নবী বলেন, ইফু, ও দুনিয়ার মা বাবা, ও স্বামী, নিজের পবিত্রতা অর্জন করাও, তোমার স্ত্রী পবিত্র থাকবে। মা বাবা, তুমি পবিত্রতার জায়গায় থাকো, তোমার সন্তান পবিত্র হালাতে থাকবে। ওই বু আলী সিনা মনে আছে না? ডাক দিয়া কয়, বুজুর্গ, এত চিকিৎসা, এত চেক আপ করি, রোগ ধরা যায় না, তুমি তেল ভরা দিয়া মালিশ করে ফু দিয়া কি করবা? হুজুর কথা বলে না, বলে না, বলে না, বলে না। যদি বলে, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। হুজুরেরা কথা বলে না, বলে না, বললে সব বেঈমান আর নাস্তিকের চান্দি গরম হয়ে যায়। হুজুরেরা কিছু পারে না, পারে না, পারে না, দেখাইতে গেলে সব মাস্তানের মাস্তানি বন্ধ হয়ে যায়।
আমরা তো জানতাম না হুজুরেরা এত বারে, আমরা তো বুঝতাম না হুজুরেরা এত কিছু জানে। তুমি মনে করো বুদ্ধিজীবী, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব বুদ্ধির কোরআন, আর এই কোরআন যার কাছে আছে সে হলো বুদ্ধিজীবী। বু আলী সিনা বলে, বুজুর্গ তুমি এই ফু দিয়া কি লাভ হবে? হুজুর কথা বলে না ও বক বক করতেই আছে। এবার হুজুর আর কত শুনবে, ফট করে বলে, তুমি গাধা, বুঝবা না। এমন এক ইনজেকশন দিয়া দিছে চান্দি গরম। আমি এত বড় চিকিৎসা বিজ্ঞানী, বু আলী সিনা আমার নামে এতটা স্লোগান, আমারে গাধা বললে হুজুর ওই বইলে আর কথা নাই। হুজুর আবার মালিশ শুরু করছে, ঝাড়ফুঁক দিতেছে। বু আলী সিনা মেজাজ গরম, অকথ্য ভাষায় হুজুরের ধুইতেছে। এত বড় হুজুর, আপনি কেন এত বাজে কথা বললেন? আপনার উপরে কোনো বিশ্বাস নাই, আপনার এ কথা মানতে পারি না। হুজুর এত খারাপ হয় কিভাবে? নিজে যে এত আকাম করে কোনো দোষ নাই, হুজুরে ফাগরি বান্ধেন, এটা বড় দোষ। আল্লাহ হেদায়েত দান করুন। এইবার হুজুর আবার চেহারাটা ঘুরে, এই ভাই আপনি এত রাগ করলেন কেন? রাগ করবো না, আপনি আমাকে কি বলছেন? আরে ভাই আমি আপনার গায়ে টাচ করছি, বলেন ঢিল মারছি না তো, মুখ থেকে একটা কথা বলছি, তো আমার মুখ থেকে বলছি, তাতে আপনার এত লাগলো কেন? বলে আপনি বলছেন আমার পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিষ ভরে গেছে। হুজুর খাই তো সুযোগ পাইছি, যেমন কুকুর। হুজুর ধৈরেই কয়, রে এই আকলওয়ালা, এত বুদ্ধি বিক্রি করে খাও, এইটা বুঝো না আমার একটা জবানের শব্দ শোনার কারণে তোমার মেজাজটা যদি সীমাহীন গরম হয়, তোমার মধ্যে যদি রিয়াকশন হয়, আর ওই জবানের কোরআনের তেলাওয়াত দিয়া যদি আমি ফু দেই, এই রোগীর মধ্যে কেন অ্যাকশন হবে না? ইলমেরা ইজাজু করদন বেহিসাব, ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। কথাটা বুঝছেন আপনারা? যার বুকে লাভ আছে না নাই? বু আলী সিনাকে বুঝাইলেন, আমার একটা মুখের কথায় যদি তোমার মধ্যে রিয়াকশন হয়, তাহলে আমার মুখের তেলাওয়াত দিয়া দম দিলে অ্যাকশন হবে না? ভাইরা আমার, দুনিয়ার সব মানুষ রোগী, ঔষধ কি? কোরআন। কি রোগী? বলে ঈমান নাই। কথা ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আছে, এখন কি রোগী? বলে হ্যাঁ তুমি এখনো রোগী। কেন? বলে তোমার ঈমান আছে, আমল নাই। ঈমান আছে, ঈমানওয়ালারাও রোগী, কেন আমল নাই? এখানে বহু ঈমানওয়ালা আমরা হাজির, নামাজ ঠিক মতো পড়ি না, পর্দা করি না, হালাল খাই না, আছে না নাই? কিন্তু হুজুর গো ভুল ধরতে মোটেও ভুল করি না। লিখতে না জানলেও মুছবার জম, লিখতে না জানলেও মুছতে পারে। হুজুরদের ভুল ধরতে পারি। হ্যাঁ, নামাজদার নাই, নবী বলেন তার মধ্যে ঈমান নাই। মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। মুমিন বেঈমানের মাঝখানে প্রাচীর নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না।
তুমি বান্দা দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না, বসে বসে নামাজ আদায় করো। দুর্বল, তুমি অসুস্থ, তুমি যদি বসেও না পারো, শুয়া শুয়া নামাজ আদায় করো। তুমি যদি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে নাও পারো, ইশারায় নামাজ আদায় করো, তারপর নামাজ ছাড়া যাবে না। মকুন সুসুতি নমাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা